দর্শক, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী ফের দেশের সব বিপণী বিতান ও দোকান আবারও সন্ধ্যা ৭টায় বন্ধ করার নির্দেশনা জারি করেছে সরকার। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঈদের আগে এই সিদ্ধান্ত ছিল সরকারের, ৭টার পর বিপণী বিতান ও দোকান বন্ধের নির্দেশনা ছিল। ঈদের পর আবারও নির্দেশনা দেয়া হলো, কতটা মানছেন দোকানিরা? আর আপনি যে এলাকায় আছেন সেখানকার চিত্র কেমন দেখছেন? ফয়সাল, আমি এই মুহূর্তে পল্লবীতে রয়েছি, মেট্রো রেলের ১৬৬ নাম্বার পিলারের এখানে রয়েছে। আর এখানে হচ্ছে যেই বিপণী বিতান এবং হচ্ছে দোকানগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত কেউ মানছেন আর কেউ মানছেন না। নির্দেশনা দেওয়া হয়েছে যে যত ধরনের বিলবোর্ডের যে আলোকসজ্জা রয়েছে সব কিন্তু বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের মাধ্যমে। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে বিপণী বিতানটি রয়েছে এখানে সবগুলোই কিন্তু বলা যায় যে তাদের যে গতানুগতিক বা প্রতিদিন নিয়মিত যেই কার্যক্রম, আলোকসজ্জা নিয়ে যে কার্যক্রম, সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তবে আমরা এটিও দেখেছি যে কেউ কেউ কিন্তু আবার ঠিক ৭টার সময় হচ্ছে তাদের যেই বিলবোর্ডের যে আলোকসজ্জা এবং হচ্ছে বিপণী বিতান যেটি রয়েছে পুরোপুরি কিন্তু বন্ধ রেখেছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অমানার যেই বা নিয়ম ভঙ্গের যেই দৃশ্য সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি হচ্ছে, বিদ্যুৎ বিভাগকে কিন্তু সরকার নির্দেশনা দিয়েছে যে যদি কেউ অমান্য করে সেটি কিন্তু আইনের যে প্রয়োগ, সেই প্রয়োগ কিন্তু নিশ্চিত করারও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত বা আজকে সন্ধ্যায় কোনো জায়গায় কিন্তু সেই আইনের যে প্রয়োগ যে নিশ্চিত করা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঈদের মাঝখানে ঈদকে কেন্দ্র করে হচ্ছে যে নিয়মটি ছিল এর আগে জারি ছিল, ঈদকে কেন্দ্র করে হচ্ছে কিছুটা শিথিল করা হয়েছে আর সেটি আবার পুনরায় কিন্তু চালু করা হয়েছে। আর এখানকার যে পরিবেশ সেটি বলে দিচ্ছে যে এখানকার যে নিয়মটি সরকার করেছে সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বিপণী বিতানের যে মালিকরা রয়েছেন তারা কিন্তু সেটি মানছেন না। এই ছিল পল্লবী থেকে আমার কাছে সবশেষ। ফয়সাল। আরিফ, আপনাকে ধন্যবাদ।